নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর টপ হেডলাইনগুলি হলো মে মাসের 20 তারিখে ইন্ডিয়ান এয়ারফোর্স এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পাবলিশ করে যা আপনাকে গর্বিত করবে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড 40,000 কোটি টাকার প্রজেক্ট কুসাকে সিকিউর করার দিকে আরও এক ধাপ এগোলো। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO T-90 ট্যাঙ্কের জন্য আবিষ্কার করলো একটি যুগান্তকারী ইনোভেশন। ছত্তিশগড়ের জঙ্গলে বড় সাফল্য, নক্সাল আন্দোলনের প্রধান নেতা খতম। এই নিয়ে বিস্তৃত আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, শুরু করা যায়। ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ খবর আসছে। এই প্রথমবার এয়ারফোর্স শো করেছে অ্যাপাচি হেলিকপ্টারে এয়ার টু এয়ার ফায়ার পাওয়ার। আমরা সকলেই জানি অ্যাপাচি হেলিকপ্টার হচ্ছে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ অ্যাটাক হেলিকপ্টার। এই হেলিকপ্টারে যুক্ত রয়েছে AGM-114 হেলফায়ার মিসাইল, হাইড্রা 70 রকেটস, 30 মিলিমিটার M230 চেন গান, যা শত্রুর যে কোনো অ্যাটাককে নিউট্রালাইজ করতে সক্ষম। এরই পরে ইন্ডিয়ান এয়ারফোর্স একটি ভিডিও পাবলিশ করে যেখানে অ্যাপাচিকে এয়ার টু এয়ার স্টিঙ্গার মিসাইলকে টেস্টিং ফায়ার করতে দেখা যাচ্ছে। এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, কারণ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ড্রোন অ্যাটাক হচ্ছে মারাত্মক রকমের ভয়ঙ্কর একটি জিনিস। কারণ অল্প খরচের মাধ্যমে শত্রু দেশকে পুরোপুরি ইকোনমিক্যালি এবং মিলিটারিভাবে অনেকটাই দুর্বল করে দেয়। অ্যাপাচিকে লাইন অফ কন্ট্রোল এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর ডিপ্লয় করা হয়েছে, যেখানে পাকিস্তান তুর্কির দেওয়া T-129 অ্যাটাক হেলিকপ্টার এবং চায়না তাদের J-10 অ্যাটাক হেলিকপ্টারকে ডিপ্লয় করেছে। অ্যাপাচি যাতে এই সমস্ত এরিয়াল থ্রেটকে সহজেই নিউট্রালাইজ করতে পারে তারই জন্য এই ডেভেলপমেন্ট। স্টিঙ্গার হচ্ছে ম্যান পোর্টেবল সারফেস টু এয়ার মিসাইল, যা যে কোনো লো ফ্লাইং এরিয়াল টার্গেটকে সহজেই নিখুঁতভাবে নিউট্রালাইজ করতে সক্ষম। 2015 সালে ইন্ডিয়ান এয়ারফোর্স 22টি অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার দিয়েছিল, যেগুলো গ্ল্যাডিয়েটর স্কোয়াড্রনে যুক্ত আছে। এরপরই 2020 সালে অতিরিক্ত 6টি অ্যাপাচি হেলিকপ্টার ইন্ডিয়ান আর্মি অর্ডার দেয়। অ্যাপাচি হচ্ছে অল ওয়েদার, দিন ও রাত্রে ব্যবহারকারী অ্যাডভান্স হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি এয়ার সার্ভিলেন্স থেকে অ্যাটাক দুটোই সমান তালে করতে পারে। এরই মধ্যে 11টি অ্যাপাচি হেলিকপ্টারে লং বো ফায়ার কন্ট্রোল রাডার যুক্ত রয়েছে। এর প্রধান বৈশিষ্ট্য হল 360 ডিগ্রি কভারেজ করতে পারে এবং স্টিঙ্গার মিসাইলকে এনগেজ করতে পারে। অ্যাপাচি হেলিকপ্টারে এই সিস্টেমের ডেভেলপমেন্ট মিডিয়াম অ্যালটিটিউড, লং এন্ডিউরেন্স, আনম্যান এরিয়াল ভেহিকেল এবং আনম্যান কমব্যাট এরিয়াল ভেহিকেলের বিরুদ্ধে এফেক্টিভ সলিউশন হতে পারে। এর পরের আপডেটটি আসছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডকে নিয়ে। বেল ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। তারা প্রজেক্ট কুসার আন্ডারে একটি দেশি H-400 মিসাইলকে প্রাধান্য দিয়ে 12 থেকে 18 মাসের মধ্যে তারা সারফেস টু এয়ার মিসাইলের একটি প্রোটোটাইপকে ডেভেলপ করবে। তারপরের 12 থেকে 36 মাসের মধ্যে এই সিস্টেমটিকে রিগোরাস টেস্টিং এর মধ্যে দিয়ে যাবে। এদের এই টেস্টের ওপর ডিপেন্ড করবে ভারতীয় ডিফেন্স সিস্টেমে ইন্টিগ্রেশনের সময়সীমা। DRDO এই প্রজেক্টকে লিড করছে এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের রোলও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রজেক্ট কুসাতে। এই প্রজেক্টে 3 ধরনের মিসাইল ডেভেলপ করা হবে, M1, M2 ও M3, যাদের রেঞ্জ ভ্যারি করবে 150 থেকে 300 কিলোমিটারের মধ্যে। প্রজেক্ট কুসাকে নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আই বাটনে এর লিঙ্ক দেওয়া হলো, আপনারা চাইলে দেখতে পারেন। অপারেশন সিন্দুরে ভারত দেখিয়েছে স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেমের সক্ষমতা। প্রজেক্ট কুসা যুক্ত হয়ে গেলে এটি ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমকে একটি অন্য মাত্রায় নিয়ে যাবে। DRDO ইন্ডিয়ান আর্মির T-90 ট্যাঙ্কের জন্য একটি গেম চেঞ্জিং ইকুইপমেন্ট ডেভেলপ করেছে। এই সিস্টেমটি ইন্টিগ্রেট হয়ে গেলে T-90 ট্যাঙ্ক জলের নিচে খুব সহজেই চলাচল করতে পারবে এবং এর ডিউরেশন হবে 1 ঘন্টা। DRDO T-90 ট্যাঙ্কে এই সিস্টেমের দ্বারা আপগ্রেড করলে ট্যাঙ্কের চেহারাই পুরো বদলে যাবে। এই ট্যাঙ্কে 4 থেকে 5 জন থাকে যারা অপারেট করে। জলের নিচে প্রধান সমস্যা হলো শ্বাস প্রশ্বাস নেওয়া। এই সিস্টেমের ফলে জলের নিচে 5 মিটার পর্যন্ত 1 ঘন্টা খুবই কমফোর্টেবলি থাকা যাবে, যার ফলে এই ট্যাঙ্কের এফেক্টিভনেস অনেকটাই বৃদ্ধি পাবে। DRDOর নতুন আপগ্রেড T-90 ট্যাঙ্কের কমব্যাট ক্যাপাবিলিটিকে অনেকটাই বৃদ্ধি করবে। ইন্ডিয়ান আর্মির পাশে প্রায় 1100টি T-90 ট্যাঙ্ক অপারেশনাল আছে, যেগুলো ইস্টার্ন ও ওয়েস্টার্ন সেক্টরে ডিপ্লয় করা হয়েছে। আর্মি প্ল্যান করছে এই সিস্টেমকে দুটো ফেজে কেনার জন্য। DRDOর এই নতুন ইনোভেশন T-90 ট্যাঙ্কের দুটো সমস্যাকে এফেক্টিভলি সমাধান করবে। ফার্স্ট হচ্ছে জলের নিচে থাকা অবস্থায় ক্রুজ সেফটি, সেকেন্ড হচ্ছে কমব্যাট ক্যাপাবিলিটিকে অনেকটাই বৃদ্ধি করবে। এই সিস্টেমের ফলে ভারতীয় T-90 ট্যাঙ্ক নদীগুলোকে খুবই সহজেই পেরোতে পারবে, যার ফলে শত্রুর ওপর আক্রমণ করার সময়ও অনেকটা বৃদ্ধি পাবে। ছত্তিশগড়ের জঙ্গলে কেন্দ্রীয় সেনাবাহিনী বড় সাফল্য পেল মাওবাদী দমন অভিযানে। দেশের সবচেয়ে খ্যাতনামা নক্সাল নেতা নম্বালা কেশব রাও ওরফে বাসবা রাজু এই অভিযানে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের আবুজমার জঙ্গলে, যা নারায়ণপুর, বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার সংযোগস্থলে অবস্থিত। 2 দিন আগে গোপন সূত্র পাওয়া অনুযায়ী CRPF ও জেলা রিজার্ভ গার্ড
এর যৌথ বাহিনী অভিযান শুরু করে। তথ্য ছিল সেখানে মাওবাদী দলের কেন্দ্রীয় কমিটি ও পলিট ব্যুরোর সদস্য সহ পিপলস লিবারেশন গরিলা আর্মির গুরুত্বপূর্ণ ক্যাডেটরা ওই মিটিং এ উপস্থিত ছিলেন। 3 জেলার ডিআরজি বাহিনী এই অভিযানে অংশ নেয়। প্রায় 50 ঘন্টা ধরে চলে গুলির লড়াই। মাওবাদীরা গোপনে বাহিনীকে ঘিরে ফেললেও পাল্টা জবাব দেয় কেন্দ্রীয় বাহিনী সহ ডিআরজি ফোর্স। এই এনকাউন্টারে নিহত নাম্বালা কেশব রাও ওরফে বাসবা রাজু ছিলেন সিপিআই এর সাধারণ সম্পাদক এবং ভারতের মাওবাদী আন্দোলনের মেরুদণ্ড। গত 3 দশকে এই প্রথম এমন উচ্চপদস্থ একজন নাক্সাল নেতাকে হত্যা করতে সক্ষম হলো ভারতীয় সেন্ট্রাল ফোর্স। এছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। এনকাউন্টারে একজন ডিআরজি জওয়ান শহীদ হয়েছেন ও আরো কয়েকজন আহতও হয়েছেন। বিশেষজ্ঞদের মতে বাসবা রাজু মৃত্যু মাওবাদী আন্দোলনের উপর একটি বড় ধাক্কা। ভবিষ্যতে এর প্রভাব পড়বে পিপলস লিবারেশন গরিলা আর্মি ও অন্যান্য ক্যাডারদের মনোবলে। এই অভিযানের প্রশংসা করেছেন হোম মিনিস্টার অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অভিযানের পর মাওবাদী আন্দোলনের অবসান কি আরো দ্রুত ঘটবে? এই নিয়ে আপনাদের কি মতামত এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। Easier part than identifying it on ground because it is mobile, it's a high value thing, and you guard it. It's kind of a center of gravity.